ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সমস্তটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইয়া তেরি মেরাজ থি कितला हो कलम तक पहुँचा और मेरे मेरा जो है कि मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা বিশাল আসমান জমিনের মালিক আল্লাহ, সালাতুল মাগরিব থেকে পর্যন্ত এখানে পবিত্র কালামে হাকিম থেকে হাদিসে পাক থেকে তেলাওয়াত হয়েছে, আলোচনা হয়েছে। আয় রব্বে কারীম, এই মুহূর্তে এখানে বসে তোমার কালামে হাকিম থেকে তেলাওয়াত করে তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত পেতে দিয়েছি গো আল্লাহ। আয় রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি ভুল ত্রুটি বাদ দিয়া সবের হাদিয়া টুকুন উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল পানা নবী, যে নবী উম্মতের মায়ায় পড়ে পাহাড়ের গুহায় গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে আল্লাহ। যে রাসূল এখনো কাঁদতেছে মদিনায়, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, মানুষগুলি নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে গো আল্লাহ। স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, পিতা তার পুত্রকে চিনবে না, শুধু নিজেকে বাঁচানোর জন্য বলবে আয় রাব্বি কারীম আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। কঠিন ওই মুহূর্তে মানুষ যখন নিজের জন্য চিন্তা করবে, একজনই মানুষের জন্য তোমার আরশ মহল্লার নিচে সেজদায় পড়ে গিয়ে কাঁদবে গো আল্লাহ। জবান খুলে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ দয়া করে সেই দরদি নবীর আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া টুকুন পৌঁছায় দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত ঘুমায় আছে আল্লাহ দয়া করে সকলের আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া টুকুন পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, খাস করে আজকের এই জালসার ইন্তজাম যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, এখনো আসে নাই, আসবে বলে নিয়ত করেছে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ যারা এর সঙ্গে জড়িত যারা আসবে সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও।
আল্লাহ তাআলা আমি গুনাহগার, এলেমের ফকির, আমলের মিসকিন গো মাবুদ। তথাপি মানুষগুলো এখানে সম্মান দিয়ে বসিয়েছে, এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দাও যে কথাগুলো শুনলে মানুষ নামাজি হয়ে যাবে গো আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জবান খুলে জোরে সরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে, জোরে বলি মারহাবা, জবান খুলে বলি মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরই সরু ভেসে রায়, ওই নামেরই সরু ভেসে রায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সোনাকান্দর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য, যিনাকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মান দিয়ে সভাপতির আসন অলংকৃত করার তৌফিক দান করেছেন, বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মহান আল্লাহ তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। আজকের এই জালসায় প্রধান অতিথি হিসাবে থাকার কথা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস, মাননীয় জাতীয় সংসদ সদস্য পাবনা ৪। আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করে নেক দিনের জন্য, সকলে বলে আমিন। এবং বিশেষ অতিথিবৃন্দ হিসাবে জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ আব্দুল গফুর মিয়া, জনাব মোহাম্মদ সুলাইমান হোসাইন। আল্লাহ সকলকেই আজকের এই মাহফিলে সুস্থ হালে এসে যোগদান করার তৌফিক দান করুক এবং সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এবং আজকের জালসার মধ্যমণি, বিশেষ আকর্ষণ, আমাদের আজকের এই জালসার সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাহমুদুল হাসান আল আজহারি, ঢাকা। ধর্মীয় আলোচক, এটিএন বাংলা, বাংলা ভিশন ও চ্যানেল 24। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। এবং ভালোভাবে যাতে করে আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে, এসে আমাদেরকে কোরআন থেকে অনেক মূল্যবান কথা শোনাতে পারেন, এজন্য হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের মাঝে পৌঁছানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালের সবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার আম্মা জানেরা, সামনে উপবিষ্ট এক ঝাঁক কোরআন প্রেমী, কোরআনের পাগল উম্মতুল ইসলাম, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো নাই মনে হয়? আলহামদুলিল্লাহ, আওয়াজ খুব আস্তে হয়েছে, কথা কান ঠিক কিনা? ঠিক মতন মনে হয় আপনার বাড়ি থেকে আসার সময় রাস্তাঘাট মনে হয় ভুল করে অন্যদিকে চলে গেছিলেন নাকি, যে মেজাজ খারাপ হয়ে গেছে। এই জায়গায় আসতেন তো ডাইরেক্ট, তাহলে তো মেজাজ খারাপ হওয়ার কথা না। সকলেই শুকরিয়া আদায় করি মনিবের, যিনি আমাদেরকে ভালোবেসেছেন বিধায় এই জায়গায় বসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই জায়গায় বসাতেন না, জিলাপির দোকানে বসাইতেন, কথা কান ঠিক কিনা? আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে কোরআন শোনার জন্য এই সুবর্ণ সুযোগ দিয়ে সুস্থ হালে বসার তৌফিক দিতেন না, জোরে বলে ঠিক কিনা? এই জন্য জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা শুনবো, আমরা হাদিস থেকে কথা শুনবো, কিন্তু এগুলো শুনতে গিয়ে
আমাদের ভিতর থেকে কিছু জিনিস একটু দূর করে দিতে হবে কিছুক্ষণের জন্য। রাজি আছেন তো সকলে? কি জিনিসগুলি দূর করে দিতে হবে? এখন এই জায়গায় যারা বসে আছেন, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জাসদ করতে পারেন, কেউ কমিউনিস্ট করতে পারেন, কেউ জামাত করতে পারেন। যে দল দুনিয়ার স্বার্থে করেন ও আমার কিচ্ছু যায় আসে না। এখন যারা এখানে বসে গেছেন, একটা দল হবেন, সে দলটার নাম হবে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা সকলেই মুসলমান। এই চিন্তাগুলি, দলীয় চিন্তা ঝাড়ে ওই রাস্তার ওই পারে ফেলে দেন। বোঝাতে পারি নাই মনে হয়, বোঝাতে পারছি আমি? যে দল করেন ওই দিকে ফেলে দেন। শুনবো আল্লাহর কথা এই কালামে হাকিম থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের কোনো কথা যদি আমাদের আপনার বিপক্ষে যায়, ওইটা বক্তারে মারতে যাবেন, চুলখানি উঠবে, তারপরে মাইক বন্ধ করে দিবেন, ডাইরেক্ট অ্যাকশন করবেন। কোরআনটা তৈরি করেছেন কে? কথাগুলি পাঠাইছেন কে? সেই কথাগুলি বলবো, এতে সমস্যা হওয়ার কোনো কথা নয়। আর যদি সমস্যা হয় তাহলে বোঝা লাগবে শয়তানের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? যদি ওর সমস্যা মনে হয় তাহলে বোঝা লাগবে শয়তানের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? কারণ কোরআনের কথাগুলি শুনলে জ্বলে যা, সেই ব্যক্তিটার নাম হলো মিস্টার ইবলিস। কথা কন ঠিক কিনা? সবচাইতে বেশি জ্বলে যা, তার হচ্ছে নাম ইবলিস। তাহলে আপনার যদি জ্বলাজ্বলি করে তাহলে বোঝা লাগবে আপনার ভিতরে ঈমান নামে যে জিনিসটা থাকার কথা ছিল, ও বঙ্গোপসাগর পার হয়ে ওই পারে চলে গেছে, ওরে ধরার চেষ্টা করেন। কথা কন ঠিক কিনা? আসুন আলোচনা শুনবো। আজকে আমার আলোচনার টপিক হলো ইমানের গুণাবলী এবং বৈশিষ্ট্য। যে ব্যক্তিগুলো এখানে বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তি আমরা এখন ইমানদার আছি কিনা একটু বোঙা মারে টেস্ট করে দেখবো। আলোচনা যতক্ষণ চলবে এই কথাগুলির সঙ্গে নিজেদের চরিত্রগুলি মিলাবো। যদি মিলে তাহলে আপনি ইমানদার এখনো আছেন, যদি না মিলে তওবা করে যে কাজগুলো ভুল করেছেন ফিরে আসবেন, ইমানদার হওয়ার চেষ্টা করবেন। জোরে বলি ঠিক কিনা? জবান খুলে বলি ঠিক কিনা? আসুন জবান খুলে সকলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সম্মানিত উপস্থিতি, সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াতের উদ্দেশ্যে প্রথমেই তেলাওয়াত করেছি। ধারাবাহিকভাবে তাফসির হবে ইনশাআল্লাহ। আজকে অনেক জায়গায় দেখা যায় তাফসিরুল কোরআন মাহফিল লেখে 3 ঘন্টা ওয়াজ করে, কোরআনের একটা আয়াত বলে। কথা কন বলে? আওয়াজ চলতেছে, ওয়াজ চলতেছে না, আওয়াজ চলতেছে, কিছুই বোঝা যায় না। বলে বড় বাবা এ শশা সকালে তুলছে, ছোট বাবাই যায় দেখে শশা আবার ঝুলিয়ে আছে। কন সুবহানাল্লাহ। কথা কন ঠিক কিনা? আরে কি ওয়াজ! কোরআনের চাইতে দামি কোন ওয়াজ হতে পারে ভাই? জোরে বলেন হতে পারে কিনা? আল্লাহ তাইলে আমাদের জন্য কি জানাচ্ছেন? মুমিনের ক্যারেক্টার, গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো নিজের সঙ্গে মেলাবেন। যদি না মেলে তাহলে বোঝা লাগবে ফাউন্ডেশনে গলদ আছে, এখনো কিন্তু হতে পারি। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ ডাকতে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি তোমাদের নিজেদেরকে প্রকৃত মুমিন দাবি করো, তাহলে আমি আল্লাহর বাণী শোনার সঙ্গে সঙ্গে তোমাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয় হবে? আজকে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, এটাকে বাদ দিয়ে আমি কেন জিলাপির দোকানে বসে থাকবো? এটাকে বাদ দিয়ে কেন আমি আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে বসে থাকবো? কারণ ওই জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আর এটা হলো আল্লাহর বাণী। আর এই বাণীকে ছেড়ে দিয়ে বাড়িতে কেন বসে থাকবো? এই অন্তরের মধ্যে যদি ইরাদা না আসে
তাহলে বোঝা লাগবে আপনি প্রকৃত মুমিন এখনো হতে পারেন নাই, শুধুমাত্র পোশাকটাই মুমিনের আছে, ভিতরে ভেজাল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, পৃথিবীতে যখন আল্লাহর এই বাণীগুলোর সামনে আপনার আসবেন, ইসলাম যে বিধিবিধানগুলি দিয়েছে এই বিধিবিধানগুলি যখন আপনার সামনে আসবে, তখন যদি আপনার ভয় না হয়, কি না হয়, ভয় না হয়, তাহলে বোঝা লাগবে এখন আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। কারণ আপনার ভয় যদি ভিতরে না ঢোকে, কার ভয়? ওয়াত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। আপনি হাজী সাহেব হজ করে আসছেন, আপনি দুধ হয়েছে আপনার 3 সের 3 পোয়া, এরপরে আপনি চিন্তা করলেন আধা পোয়া পানি মেশালে দোষটা কোথায়? আমার দুধ তো কোনোদিনও ব্যাপারই মানে না, মাপে না, তার মানে আমি যে হজ করে আসছি আমার তো ডিগ্রি আছে। কথা কন ঠিক কিনা? ও যে হাজী, এদিকে লক্ষ্য করেন, খুব ভালো করে মগজটা লাগান, কথাগুলি বুঝতে আপনাদের সুবিধা হবে। ও যে হাজী, এই জন্য 3 সের 3 পোয়া দুধ নিয়ে বাজারে যায়, ব্যাপারী তো মাপে না, কারণ হজ করে আসছে, আল্লাহর ঘর তওয়াফ করে আসে। ও যে হাজী কত বড় যে ফাঁসি, এইটা তো ব্যাপারী জানে না। কথা বলেন ঠিক কিনা? তোমার হজ যদি সত্যিই কবুল হতো, তোমার তওয়াফ যদি আল্লাহর দরবারে সত্যিই কবুল হতো, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তুমি যদি প্রকৃত মুমিন নিজেকে দাবি করতে, 3 সের 3 পোয়া দিয়ে 4 সের ডায়লগ মারতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, ভয় কেমনি করে করবেন একটু লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জবরদস্ত সাহাবী, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানে সম্মানিত করেছেন, তার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে যখন তিনি ছিলেন তখন ছিলেন জিরো, তখন ছিলেন কি? জিরো। কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে এই ওমর হয়ে গেছে হিরো। আল্লাহ নবী বলেছেন লা নাবিয়্যা বা'দা, আমার পরে আর কেউ নবী হবে না। যদি নবী হতো স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার মতো সকল যোগ্যতা ওমরকে দিয়েছেন। লাকানা ওমর, আমার আল্লাহ ওমরকে নবী বানায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ওমর উনি প্রতিনিয়ত বের হতেন। আমি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বোঝাচ্ছি। ইমানদার হতে হলে সর্বপ্রথমে যেটা করা লাগবে, আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধিবিধানগুলো সামনে আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে মানবেন, আর দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ওমর বের হয়ে গেছেন, বেদুইন বালিকা মায়ের সঙ্গে কথোপকথন করছেন। মা জিজ্ঞাসা করতেছেন, বেটি ও আমার মেয়ে, আজকে যে দুধ দহন করেছো বালতি তো ভরে নাই, বালতি কেন ভরলো না? বলে আম্মা, দুধ যতটুকু আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি, এইটুকুনি দুধ হয়েছে, বালতি তো ভরে নাই। বলে বালতি যদি না ভরে তাহলে তো ভালো অর্থ পাওয়া যাবে না, এটার কারণে আমাদের সংসার চলতে কষ্ট হবে। একটা কাজ করা যাক, দুনিয়ার জমিনে বালতির মধ্যে হালকা পানি মিশিয়ে দেই। বেদুইন বালিকা ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কি মাথা ঠিক আছে? কোন শাসন আমলে দাঁড়িয়ে তুমি এই কথা বলো? যেখানে হযরতে ওমরের শাসন ব্যবস্থা চলছে, যার শাসন ব্যবস্থার মধ্যে মানুষ ধলতাবাজি করা তো দূরের কথা, এরকম চিন্তাও করতে পারে না। জোরে বলি না মারহাবা। কেমনি করে তুমি এই কথাটা বলতে পারো? যদি ওমরের বাহিনী শুনতে পায় তাহলে তো বডি থাকবে, কিন্তু বডির সাথে কল্লা থাকবে না। মা ডাক দিয়ে বলতেছে, এখনো প্রভাত হয় নাই, এই অন্ধকারের মধ্যে ওমরের বাহিনী আসবে কোন জায়গায়? কিন্তু খলিফা ওমর, অর্ধ জাহানের খলিফা, বেড়ার কিনারায় দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি শুনছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেদুইন বালিকা ডাক দিয়ে বললেন, মা ওমরের বাহিনী যদি এই মুহূর্তে এই জায়গায় নাও থাকে, ওমরের মনিব যিনি, ওমরের মালিক যিনি, তোমার আমার সৃষ্টিকর্তা যিনি, ওই দুধে পানি মেশানোর পরে সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ওই আসমান জমিনের সৃষ্টিকর্তা আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বেদুইন বালিকার মধ্যে কার ভয় আছে? কথা কন, কার ভয়? কিন্তু আমরা
দুনিয়ার জমিনে সব বিধান জানি। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরের হক মারা যাবে না। দুনিয়ার জমিনে এত কিছু জানার পরেও দুনিয়ার জমিনে 1 প্যাকেট বিড়ি আর 2 প্যাকেট চানাচুর আর 500 টাকার এই লোভ ছাড়তে পারি না। এইগুলো খায় নিজের ইমানটাকে বরবাদ করে দিলেন, নিজের ইমানটাকে নষ্ট করে দিলেন। নিজের ইমানটাকে নষ্ট করবার পরে পর্দার তলে গিয়ে যে কামটা সারছেন, ওই কাম সারার পরে আপনার এই পাওয়ার নিয়ে যেটা গদিতে বসে গেছে, ও যা আকাম করবে কবরে 1% আপনার যাবে। কথা কন না কে? আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আলী মর্তজা আটা চুরি করলি কেন? বলে, না আল্লাহ, আমি তো আটা চুরি করি নাই, আমি দেশে দেশে ওয়াজ করে বেড়ালাম আর মুরগির কল্লা খায়া শেষ করলাম, আমি আবার আটা চুরি করলাম কোন জায়গায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, উদ্দেশ্য পাও না? ওই যে 1 প্যাকেট বেড়ি, 2 প্যাকেট চানাচুর আর 500 টাকার জন্য ওই যে পদ্মার তলে যে মারছো, এই কথা কান ঠিক কিনা? এই যে মারছে, এটার ভাবান নিয়ে যেটা আটা মারছে, টিন মারছে, চাউল মারছে, পদ্মা খাইছে, টিন খাইছে, তাম দেশ খায় শেষ করছে। এইটার কারণে কি কবরে তুমি 1% নেবে না? কারণ কাউকে যদি ভালো কোনো কাজ শেখাও, ভালো কোনো জায়গা দাও, ও যা আমল করবে এটার ফজিলত কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর খারাপ যদি কোনো কিছু করো, এটার পার্সেন্টেজও কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত কিছু করবার পরেও আপনি নিজেকে মুমিন দাবি করেন। এখন চিন্তা করেন আমার ভাই এবং বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে আমার বাণী, আমার বিধান যখন তাদের সামনে আসবে, এইগুলো তারা মেনে নেবে আর ভয়ে কম্পিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার জমিনে অন্য পথ বান্দা মানবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ দ্বিতীয় ধাপে বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পরবর্তীতে ডাকতে বলতেছেন, প্রথম নম্বর কোয়ালিটি বলেছি, আল্লাহর বিধান, আল্লাহর বাণী আসার সঙ্গে সঙ্গে বান্দা ভয়ে জাগ্রত হবে অন্তরের মধ্যে। দ্বিতীয় নম্বর কোয়ালিটিটা হলো, কোরআনের এই বাণী তেলাওয়াত যখন হবে, তাফসীর যখন হবে, ওয়াজ যখন হবে, বান্দা এইগুলো শুনলে তার ঈমানের ব্যাটারি যে জায়গায় ছিল, এটার চার্জ আরো বাইরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এখানে মিলায় নেন। যদি এই কোরআনের তাফসীর শোনার পরে কোরআনের মধ্যে চোরের কথা মনে হয় নাই, কথা কয় না? চোরের কথা কি কোরআনের মধ্যে আছে? সুদখোরের কথা কোরআনের মধ্যে আছে, বেনামাজির কথা কোরআনের মধ্যে আছে, বেপর্দাকারীর কথা কোরআনের মধ্যে আছে, মিথ্যা কথা যে বলে তার কথা মনে হয় কোরআনের মধ্যে নাই, রাষ্ট্র চালাবেন তার কথা কি আছে, চেয়ারম্যান মেম্বারের কথা কি আছে? এতগুলি কথা থাকার পরেও এই কথাগুলি যখন সত্যভাবে হকভাবে আপনি বলতে যান, যদি আপনার ভালো লাগে যে না আমি অন্যায় করে ফেলেছি, আমার পরিবর্তন হওয়া লাগবে, কারণ আল্লাহর কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এতে সন্দেহের লেশ মাত্র নাই। কোরআন যা বলেছে সত্য বলেছে। কথা বলেন ঠিক কিনা? এটা জানার পরেও যদি কোরআনের এই তাফসীর শুনে, কথাগুলি শুনে স্টেজের মধ্যে আলেমদের মাইকটা চেপে ধরেন, টুপিটা চেপে ধরেন, আলেমকে কোরআন থেকে তাফসীর করতে না দেন, তাহলে বোঝা রাখবে মাথায় টুপি থাক, মুখে দাড়ি থাক, হাতে তসবিহ থাক, আর যাই থাকুক না কেন, নিজেকে ইমানদার দাবি করেন আর যাই করেন, আপনি টাটকায় 8 নম্বরের মুনাফিক। কথা কোন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? আপনি শব্দবেশ ধরে আছেন, কারণ এই কথাগুলি কোরআনের মধ্যে আছে। আমি আলী মর্তজা বললে দোষ, কেন আমারে বাধা দেন? কেন বাধা দেন? যার বলে হুজুর ওয়াজের লাইনটা চেঞ্জ করেন, কারণ এই কোরআনের মধ্যে যে কথাগুলি আছে সেটাই বলছি না, আমার বাবার কথা বলছি। কথা বলেন না কেন? আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য আল্লাহ ডাকতে বলতেছেন দ্বিতীয় নম্বরে, তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, আমার কোরআনের তেলাওয়াত শুনলে তোমাদের ভালো লাগবে, তৃপ্তি লাগবে, আর তোমাদের ঈমানটা আরো বাইরে যাবে, তাজা হবে, ইসলামের দিকে আসতে তোমাদের জন্য সুবিধা হবে। জোরে বলি না মারহাবা? জবান খুলে বলি মারহাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? লোক আসবে ইনশাল্লাহ, আস্তে আস্তে অনেকেই আত্মীয় স্বজন আইছে তো বাড়িতে, একটু খাওয়াইতে দেরি হচ্ছে। কথা কম ঠিক কিনা? আচ্ছা খাওয়ান, কোনো সমস্যা নাই। একটু আগে আসেন তো ভাই, একটু আগে আসেন তো। লা ইলাহা, আসেন আগে আসেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না? কথা কোন ঠিক কি না? নামাজ যখন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, কিছু কিছু মানুষ এই তেলাওয়াতের সঙ্গে মাথাটা নাড়ায় আর তার সাথে সংযুক্ত হয়। না জানি ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আমার অন্তরের মধ্যে আয়াতে কারিমাগুলি বারবার বারংবার তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কিনা? যদি এই ইরাদা, এই অবস্থানটা তৈরি করতে পারেন তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কাজ হয়। কি হয়? ভিতরে কাজ হয়। আর যদি কোরআনের তেলাওয়াত, কোরআনের ওয়াজ, কোরআনের তাফসীর শোনার পরে উটকুস উটকুস ভাব আসে যে না ভাল লাগতেছে না, মজা লাগতেছে না, উঠে যায় আমি তো যে আকাম করছি আমার বিরুদ্ধে কথা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আসলে অপরাধী হন, কোরআনের আলোচনা করলে আপনার বিরুদ্ধে যাবেই ঠেকানোর কেউ। কথা কোন নাকি? আপনি জিন্দেগি ভর কোনো ভালো কাজ করলেন না, দুনিয়ার জমিনে ইসলাম, কোরআন, আলিম ওলামার বিরুদ্ধে কথা বললেন, ওয়াজ করলেই তো আপনার বিরুদ্ধে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য আমি বলি, একজন এতিম সন্তান লেখাপড়া করেছে খুব কষ্ট করে, ও চিন্তা করতেছে যে বেশি বেতন হয় শহর কেন্দ্রিক, গ্রামের দিকে তো বেতন টেতন খুব কম দেয়, বেতন দিলেও 6 মাসের বাকি মুষ্টির চাউল তুলে তাও বেতন হয় না। কথা কোন ঠিক কিনা? ইমামরা কি দুর্দশায় আছে ভাই, খুব কষ্টে আছে, একটু লক্ষ্য করুন। যদিও বা মুষ্টির চাউল তুলে বেতন নেয়, তারপরও 6 মাসের বাকি। ছেলেটা চিন্তা করলেন শহরের দিকে চলে যাব, যাতে করে একটু ভালো বেতন পাওয়া যায়, জীবনটা ভালো করে বাস্তবায়ন করা যায়। এবারে গেলেন এক জায়গায়, ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ দিয়ে টিকে গেছেন। ইমাম সাহেব এবার শুক্রবার জুমার নামাজ, উনি চিন্তা করতেছেন সবার আগে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো সুদ। সেটার নাম কি? সুদ। ইমাম কানে হাত দিয়ে মসজিদে কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে, রেফারেন্স দিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। আর যাকাতের পক্ষে ওয়াজ করতেছে। সকালে ওয়াজ শুনে চলে যায়, যে বাড়িতে থাকে নাম তার সভাপতি, সভাপতিটা মাথাটা নিচ করে চুপ করে বসে আছে, চিন্তা করতেছে সভাপতি চাচার মনে ওয়াজ ভালো লাগছে গো, সভাপতি চাচা আমারে বাহবা দেবে জন্য এখনো বসে আছে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব এবার খুতবা টুতবা রেখে বাড়ি চলে যাবে। বলে ইমাম সাহেব বসেন, বলে সকালে খাইছেন কার বাড়ি? কয় আপনার বাড়ি। থাকেন কার বাড়ি? কয় আপনার বাড়ি। যে সকালবেলা রুই মাছের মাথাটাতে দিয়ে খাওয়াইলাম, আমার বিরুদ্ধে কি মসজিদে এসে ওয়াজ করার জন্যে? কয় কাকা কই আপনার বিরুদ্ধে ওয়াজ করলাম? বলে না, ওই যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, এই 3 গ্রামের লোকে জানে যে আমি সুদ দিয়ে এই 5 তলা বাড়ি করছি, সকলে জানে মিয়া। এইটা আবার মসজিদে এসে গলাবাজি বলে করে বলার দরকারটা কি? ইমামতি তোমার থাকবে না, আটল টুপলা বাঁধো, এখান থেকে হাঁটো। কথা বলেন ঠিক কিনা? আসলে বলেন ইমাম কি ওর বিরুদ্ধে ওয়াজ করছে? ও যে আকাম করে এই অপরাধী, এই জন্য কোরআনের ওয়াজটা ওর গায়ে লাগে গেছে। কথা কোন ঠিক কিনা? চিন্তা করলেন সুদের ওয়াজ করে ইমামতি হারাইছে, আল্লাহ মাসায় লাগলে জিন্দেগিতে হায়াত থাকতে আর কোনোদিন সুদের ওয়াজ করব না। আল্লাহ যা করে। কথা কোন ঠিক কিনা? আর এক জায়গায় গিয়ে ইমামতি নিছে, থাকতে দিয়েছে সেক্রেটারির বাড়ি। কার বাড়ি? সেক্রেটারির বাড়ি। সেক্রেটারি সাহেব খুব ভালোবাসে। এইবার সুন্দর করে ডাক দিয়ে বলতেছে যে গত জুম্মায় তো সুদের ওয়াজ করে আমার ইমামতি গেছে, আজকে সুদের ওয়াজ আর করবো না। আজকে যে ওয়াজটা করব সেটা হলো দুনিয়ার জমিনে পদ্মার পক্ষে বিপদ্দার বিপক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। টপিক ভালো না খারাপ? মসজিদে গিয়ে টান করে এবারে খুতবা শুরু করে দিয়েছে। খুতবা শুনে সকলেই ভালো মনে শুনতেছে, কিন্তু একজন বারবার খালি আছে না নাই, মানে ওর আর সহ্য হচ্ছে না। এবার নামাজ সব শেষ, বাড়ি চলে গেছে। সেক্রেটারি উল্টুল টুপলা গোছানোর দরকার নেই, আগেই গোছায় গেটের কাছে নিয়ে দাঁড়ায় আছে। বলে চাচা তো আমার জিনিসপাতি, আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? বলে টোপলা বাদো, ভারত যাও, এই জায়গায় আর থাকা হবে না, কারণ তুমি যে কি বাটপারের চরিত্র তোমার খারাপ। বলে কেমনি করে? বলে আমার বই পর্দা করে না, বিটি পর্দা করে না, বেটার বই পর্দা করে না, এইগুলো উপর তলায় থাকো আর দেখো দেখে মসজিদে যায় ঝাড়ো। কথা কোন ঠিক কিনা?
আসলে কি ওর বিরুদ্ধে ওয়াজ করছে? ওর বিরুদ্ধে তো ওয়াজ করে না। এই খারাপ কাজগুলি আমার আপনার আমলের মধ্যে আছে, তাই কোরআনটা বিরোধী মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করলেন, আল্লাহ যা করে, ইমামতি যখন গেছে, আজকে থেকে কোনো বিষয় নাই, খুতবা ছাড়াই নামাজ পড়াবো, আল্লাহ যা করে। এবার আর এক জায়গায় গেছে, কেশিয়ারের বাড়িতে থাকতে দিছে। বোঝানোর জন্য বলছি আমার ভাই একটু লক্ষ্য করুন। কেশিয়ার সাহেবের বাড়িতে থাকতে দিছে। এইবার সুন্দর করে 2 বার ওয়াজ করে ইমামতি হারাইছে। বলতেছে সকলেই সুন্নত পড়ে নেন, আমার একটু শরীর খারাপ, ওয়াজ হবে না, আমার শরীর খারাপ, ওয়াজ হবে না, আরবি খুতবা পড়ে নামাজ পড়ো। হুজুর পড়ান, কোনো সমস্যা নেই। নামাজে তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। এমন টান দিছে নামাজের মধ্যে, সকল মুসল্লিরা খুশি, কিন্তু ক্যাশিয়ার খুশি না, বসে আছে। বলে হুজুর আপনার এত ভালোবাসি, এত সুন্দর করে বিকালবেলা হোন্ডাই করে ঘুরায় নিয়ে নিয়ে চা খাওয়ায়, কিন্তু আপনি আমার দলের কথা না বলে, আমার কথা না বলে কেন আমার চাচাতো ভাইয়ের কথা বললেন? আগের সভাপতি ছিল যে। বলে কখন বললাম? বলে যে বললেন ইয়াসিন, ওইটাই তোমার চাচাতো ভাই। বুঝেন নাই মনে হয়? আমরা কি বুঝাবুঝি একটু লক্ষ্য করুন। আপনারে আমি থাকতে দেই, খাইতে দেই, পড়তে দেই, যদি আপনি এখানে থাকতে চান তাহলে একটু কথাবার্তা আমাদেরও বলেন। আজকে যারা কোরআন এবং ইসলামের বিরোধিতা করে, ওরা চায় যে দুনিয়ার জমিনে তাদের কথাটাও একটু হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা যে চরিত্রটা বানাইছো, এটা তো জাতির সামনে প্রকাশ করলে মায়ের ছাড়া কিছুই পিঠে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তা করলেন, তোমার যখন এত ইশার তেলাওয়াতের মধ্যে তোমার নাম বলা লাগবে। এবারে মাগরিবের নামাজ পড়ে ইশারের নামাজে তেলাওয়াত শুরু করে দিয়েছে। যে এখন বর্তমান ক্যাশিয়ার, ওর নাম হলো বাবর। নামটা কি? বাবর। ভালো করে লক্ষ্য করেন, ইমাম তেলাওয়াত করতেছে, ইয়া বাবর ইনতা কলবুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজিল। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন আগে বলতেছে, হে বাবর ইনতা কলবুন, তুই একটা কুকুর, ওয়া জাদ্দুকা হিমার, তোর বাপে একটা গাধা, আর ওয়া জাদ্দুকা হিমার, তোর বাপে একটা গাধা, ওয়া জাদ্দুকা খিনজির, তোর বুড়ি আব্বা একটা হলো শুয়ার। এমনি করে তেলাওয়াত করে যখন চলে গেছে ইমাম সাহেব বাড়ি, এবার সুন্দর করে ক্যাশিয়ার বলতেছে যে আজকে আপনাকে স্পেশাল 5 স্টার হোটেলে খাওয়াবো, কারণ আপনি তেলাওয়াতের মধ্যে যে সুন্দর করে আমার নামটা বলছেন। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে ওয়াজ যখন থামায় দেয়, বলে হুজুর কবরস্থানের ওয়াজ করেন। কিসের ওয়াজ? কবরস্থানের ওয়াজ করেন। আপনি উদ্দেশ্য পান না, হুজুর কবরের মধ্যে ঢুকাইয়াই কচু কাটা করবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা মনে হয় নাই। কথা কন না কেন? আমার ভাই লক্ষ্য করুন, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, আপনি যদি শোনেন, আপনার ভিতরে ভালো লাগে, তাহলে বোঝা যায় আপনার ইমানটা তাজা হচ্ছে, ইমানটা বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন আমার ভাই, আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমার এই অংশে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তিগুলো যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, তারা দুনিয়ার জমিনে কারো উপরে ভরসা করবে না, একমাত্র ভরসা করবে সেই মহান স্রষ্টার উপরে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো উপরে সে ভরসা করবে না। আপনি যদি মনে করেন দুনিয়ার জমিনে আপনার রক্ত চক্ষু দিয়ে আমার আলোচনা বন্ধ করে দেবেন, আপনি ভুল চিন্তা করতেছেন। আপনি যদি মনে করেন আপনার ক্ষমতা দিয়ে এই কোরআনের বাণী স্তব্ধ করে দেবেন, আপনি ভুল চিন্তা করতেছেন। আপনি যদি মনে করেন আপনার পাওয়ার দিয়ে দুনিয়ার জমিনে ভয় ভীতি দেখায় কোরআনের আলোচনা থেকে আলেম ওলামাদেরকে দূরে সরায় দেবেন, আপনি ভুল চিন্তা করতেছেন। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর এই কালাম যাদের অন্তরের মধ্যে নিয়েছে, এই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের কোনো মানুষের উপরে ভরসা করে না, দুনিয়ার কোনো মানুষকে দেখে ভয় পায় না। এরা চিন্তা করে বিপদ যদি আসে, একমাত্র ভরসা হলো আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? কারণ বিপদ যতই কঠিন হোক, আল্লাহ সাহায্য
করতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? কারণ যত বড় বিপদই হোক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, বলে বান্দা কাঁদিস না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ সাহায্য কেমনি করে করে একটু লক্ষ্য করুন। আফ্রিকার ভূখণ্ডে চলে গেছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার বাহিনী নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকাটা উড্ডীন করবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, জঙ্গলের মধ্যে রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কান খোলা করে শুনে নাও, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাদের লিডার, তোমাদের নেতা, তোমাদের আমির ঘোষণা করলাম। এখন অন্ধকার হয়ে এসেছে, এই জায়গায় তাবু গাড়ো, তাবু গেড়ে রাত্রিটা যাপন করার পরে আমরা ইসলামের দাওয়াত নিয়ে আগামীকাল সকালবেলা আবার বেরোবো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনে সকল সাহাবীগুলি তাবু গাড়তে শুরু করলেন। আমার ভাইরা কানটা লাগান, একটু লক্ষ্য করুন, আল্লাহর উপরে ভরসা করলে সাহায্য করবেন কে? জোরে বলি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যদি তার উপরে ভরসা করি, সাহায্য আসবে তার পক্ষ থেকে। আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবীরা, তোমরা টেনশন নিও না, দুশ্চিন্তা করো না, রাত্রিটা এখানেই যাপন করব। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, এটা তো একটা জঙ্গল, এই জায়গায় যদি রাত্রিটা যাপন করতে যাই, এখানে বাঘ ভাল্লুকের ভয় আছে, সাপ পোকার ভয় আছে, হিংস্র জীব জানোয়ার এসে আমাদেরকে রাত্রিবেলা অ্যাটাক করতে পারে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রে, দুনিয়ার জমিনে এই জায়গা থাকা মনে হয় আমাদের জন্য নিরাপদ হবে না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা টেনশন করো না, দুশ্চিন্তা করো না, একটা মঞ্চ তৈরি করো আর আমাকে সেই মেম্বারে ওঠার জন্য একটু সুবিধা করে দাও। তারা এই রকম অবস্থান তৈরি করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস উপর স্থানে উঠে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা কান খোলা করে শুনে নাও, আমরা আল্লাহর নবীর সাহাবী, এই ভূখণ্ডে আফ্রিকার প্রান্তরে কালেমার পতাকা দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। রাত্রিটা আমরা এই জায়গায় যাপন করতে চাই, অতএব তোমরা যে যেই জায়গায় আছো, তোমাদের সব বাচ্চা ডিমগুলো নিয়ে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন, বনের হিংস্র প্রাণীগুলি কি আবার মানুষের কথা শোনে নাকি? আশ্চর্যজনক বিষয়। লক্ষ্য করে দেখতে পান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন এই বয়ানটা দিলেন, যখন এই ঘোষণাটা দিলেন, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চা নিয়ে, হাতি তার বাচ্চা নিয়ে, কুমির তার ডিমগুলো নিয়ে, সাপ তার বাচ্চাগুলি নিয়ে, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে নিয়ে এই জঙ্গলের সীমানা ছেড়ে অন্যত্র চলে যায়। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, সাহাবীরা, নির্দ্বিধায় নির্টেনশনে এই জায়গায় রাত্রি যাপন করো। জোরে বলি আল্লাহু আকবার। আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আপনি করেন, তাহলে সে মানুষ দুনিয়ার জমিনে কোনোদিনও বিপদে পড়তে পারবে না, সাহায্য আসবে দয়ার মালিকের কাছ থেকে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, সকাল যখন হয়ে গেল, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবারে দাজলা নদীর পাড়ে দাঁড়ায় সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে দাজলা নদীর পাড়ে দাঁড়ায় আছি, আমাদের এখন পার হওয়ার জন্য কোনো স্টিমার নাই, কোনো লঞ্চ নাই, কোনো ফেরি নাই, তাহলে কি আমরা ইসলামের পতাকাটা আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর পাড়েই রেখে দেব, না ও পারেও ইসলামের দাওয়াতটা প্রচার করব? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ও আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজাহিদ হিসাবে দিন প্রচার করার জন্য কবুল করেছেন। আপনি আমাদের আমির, আপনি যেটা বলবেন সেটাই আমরা মাথা পেতে নেব। জোরে বলি না মারহাবা। কারণ নেতাকে মানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আতিউল্লাহ আতির রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমির যে নেতা যে তাকে মানো। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এটাই যদি তোমাদের মনে প্রাণে বিশ্বাস হয়, তাহলে সকলেই যার যার উট আর ঘোড়ার উপরে চেপে বসো, লাগামটা শক্ত করে ধরো, আর চক্ষু দুটি বন্ধ করে নাও, আর আমার সঙ্গে পড়তে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলে আল্লাহু আকবার। আর আঘাত করতে থাকো, চাবুক দিতে থাকো।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনে সকল সাহাবীগুলো পড়ে নিলেন, লাগামটা শক্ত করে ধরলেন, দাজলা নদীর উপরে ঘোড়া এবং উটগুলিকে হাঁকায়া দিলেন। কিছুক্ষণ পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, চোখটা খোলো। কি করো? চোখটা খোলো। সকল সাহাবীগুলি দেখতে পান যে দাজলা নদীর তরঙ্গমালায় ঢেউগুলি পানির স্রোত খেলতেছিল। এই দাজলা নদীর এই তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়ায়ে উটগুলোকে তাড়ায়ে আল্লাহর নবীর সাহাবীরা দাজলা নদীর ওপারে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এই বিশ্বাসটা ছিল কার উপর? জোরে বলি। ওনাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহ কখনো আমাদেরকে পানির মধ্যে ডোবাবেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মারবেন না, আল্লাহ আমাদের অপমানিত করবেন না। দুনিয়ার জমিনে আজকেও যারা চিন্তা করে কোরআনের কথা বললে হয়তোবা জেল খাটা লাগবে, কোরআনের কথা বললে হয়তোবা মার খাওয়া লাগবে, কোরআনের কথা বললে দুনিয়ার জমিনে অপমান অপদস্থ হওয়া লাগবে, এইটা চিন্তা করে যারা বাড়িতে লোক করে বসে থাকবে, চুপ করে বসে থাকবে, ওই ব্যক্তিগুলির উপরে আল্লাহর গজব আরো বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি হক কথা বলেন, সাময়িকের জন্য আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো রাষ্ট্র শাসক বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জেল নয়, এই কষ্ট নয়। দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ায় থাকে, অবশ্যই আল্লাহ সফলতার সূর্য দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো কার উপরে? তাহলে 3 নম্বর প্রকৃত মুমিনের কোয়ালিটি হলো সে কোনোদিনও মানুষের উপরে ভরসা করতে পারে না, ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। এবার আসুন আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলতেছেন আয়াতে কারিমার পরবর্তী অংশে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আরো 2টা গুণ একটু লক্ষ্য করুন আমার ভাই। যদি আপনি নিজেকে প্রকৃত মুমিন দাবি করেন, তাহলে আপনার জীবনের নামাজটাকে বাস্তবায়ন করবেন। কি করবেন? নামাজটাকে বাস্তবায়ন করবেন। আকিমুস সালাহ। দুনিয়ার জমিনে আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েন না, তাহলে কি আপনি ইমানদার আছেন? কথা কান নাকি? কি সমস্যা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন ভাল লাগবে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ভাইর আমার, বাবাজির আমার, একটু লক্ষ্য করুন, কোরআন হাদিস ছাড়া এলোমেলো কোনো কথা হয়েছে নাকি? আমার ভাইরা, আমি আপনাদের বোঝাতে ছিলাম, আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
এবারে চতুর্থ নম্বর গুণ, সেটা হলো আপনি যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করেন, আপনার ফজর থেকে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আপনার জীবনে কাজা থাকার কথা নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দুনিয়ার জমিনে ইমানদার নিজেকে ঠিকই দাবি করেন, কিন্তু মসজিদের কাজ দিয়েও যান না, কথা কোন ঠিক কিনা? মসজিদের কাজ দিয়েও আপনি যান না, এত বড় বুদ্ধিমান আপনি। এক লোকের গরু হারায় গেছে, গরুটা হারানোর পরে গরু খুঁজতে খুঁজতে গরু আর পায় না, মসজিদের মধ্যে গিয়ে গরুটা ঢুকছে, ইমাম চেঁচান শুরু করছে, এই কার গরু আসছে এই জায়গায়, বুদ্ধি শুদ্ধি নাই। লোক যায় হাজির, বলে হুজুর চেঁচান না, গরু আমার। লর মিয়া গরু এই জায়গায় এসে গেছে, গরুর বুদ্ধি শুদ্ধি নাই, ঢুকে পড়ছে ভিতরে। বলে হুজুর গরুর বুদ্ধি নাই তাই মসজিদে আছে, আমার বুদ্ধি আছে দেখেন, আমি কোনোদিন আসিনি। আছে না এরকম লোক? আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, কিন্তু আসলে আমি বুকার ঢাকি, কথা বলেন ঠিক কিনা? আমি মনে করতেছি আমি খুব চালাক। এক লোক ঢাকায় গেছে, নতুন মানুষ, আমার পাবনা শহর থেকে। ঢাকায় যাওয়ার পরে দেখতেছে, আরে বাপরে বাপ, এত বড় বড় বাড়িরই, কয়তলা বাড়ি দেখি তো, 1 2 3 4 5 এভাবে গুনতেছে। আর এক সিটার এসে বলে, ওই মিয়া, দেখে চিনতে পারছে আর কি, যে পাগল ছাগলের মতো দেখতে মনে হয়। কোথা থেকে আসছে? বলে পাবনা। বলে কি করে এখানে? বলে তালা গুনি। ওই কয় তালা গুনছো? এখানে তালা গুনলে টাকা দিতে হয়। চিন্তা করতেছে সর্বনাশ, তাহলে তালা গুনে ফেলছে 20টা, তাহলে একটু চালাকি করি। বলে ভাই 14 তালা গুনছি। বলে তাই নাকি? 14 দোকানে 28 টাকা দাও। তো 28টা টাকা নিয়ে চলে গেছে, আবার হাতে তালি দিয়ে, ও কি ঠকালাম রে, তালা গুনলাম 20টা আর দিলাম 14 তালার টাকা, ওরে কি ঠকালাম, কথা কন ঠিক কিনা? আজকেও আমরা ওইটা চিন্তা করি, আমি নামাজ পড়ি না, আমি খুব বুদ্ধিমান, খুব চালাক। না, আপনার চাইতে বোকার ঢাকি আর আল্লাহর জমিনে কেউ নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা হাতে পায়ে বেড়ি লাগায় টেনে নিয়ে যাবে জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের দারওয়ান মালিক ডাক দিয়ে বলবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই গাদাগুলি, বেকুবগুলি এই জায়গায় আসলি কেন? জানিস না এটা আগুনের জায়গা, এটা হলো মায়ের জায়গা, এই জায়গায় শুধু পিটুনি হবে, কথা বলেন ঠিক কিনা? কেন এই জায়গায় আসলি? দুনিয়ার জমিনে তোদের অপরাধটা কি? তারা বলবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আমাদের মামলা ভোর টিকেছে, আটক করা হয়েছে যে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে সেজদার জন্যই আমাদের বানালেন। ওই আল্লাহ দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলতেছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়, ভালোবাসা মোহাব্বত তৈরি করতে চায়, আমার বান্দা যেন আমাকে সেজদা করে। আল্লাহ বলতেছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দার নিকটবর্তী আমি আল্লাহকে হওয়ার জন্য সবচেয়ে দামি মাধ্যম হলো সালাত, দামি মাধ্যমের নাম হলো নামাজ। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা যখন সেজদা দেবে, আমি আল্লাহ বান্দার সামনে গিয়ে আমার কুদরতি চেহারা নিয়ে দাঁড়ায় যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে দামি মাধ্যমের নাম হলো নামাজ। আর আপনি নামাজ পড়েন না, বুক থাবড়ান আর কন আমার ইমান পাকা, জোরে সিটার, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, আমাকে সহজ রাস্তা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ো, জান্নাতের জন্য তোমার দৌড়ান লাগবে না, জান্নাতটাই তোমার নিকটে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ যাদের তকদিরে নাই, তাহলে দুনিয়ার জমিনে জান্নাতও তাদের তকদিরে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি দুনিয়ার জমিনে নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার মধ্যে 4 নম্বর গুণটা থাকা অত্যন্ত জরুরি। কারণ এই নামাজের মধ্যে দিয়ে ইমানের ফাউন্ডেশন গঠিত হয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ আপনার জীবনে নাই, কিয়ামতের দিন আল্লাহর রহমত ও রাসূলের শাফায়াত আপনার তকদিরে নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার ভাইরা, আমি ধারাবাহিকভাবে তাফসীর করতেছিলাম, আসুন গুণগুলো নিয়ে। এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আগামী কাল থেকেই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসে এই গুণগুলো নিজের মধ্যে আমল এনে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করব, কথা বলুন ঠিক কিনা? এবার আসুন আল্লাহ ডাকতে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আরো 2টা গুণ আল্লাহ বর্ণনা করতেছেন। কষ্ট পাচ্ছেন আপনারা?
ভাই ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ, আবল তাবল কোনো কথা নয়, কোনো কেচ্চা কাহিনী নয়, কোরআন থেকে কথা বলতেছি, মগজটা একটু লাগান। আল্লাহ ডাকতে বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। তুমি যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করো তাহলে 5 নম্বরে তোমার আরেকটা গুণ তোমার ভিতরে থাকা লাগবে। তুমি এই মুসলমান, আরেক ইমানদার ভাই, আরেক মুসলমান ভাই যদি তোমার সামনে তার সম্পর্ক হয়, তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করা লাগবে। কি সুলভ আচরণ? বন্ধু সুলভ আচরণ করা লাগবে। তুমিও মুসলমান, সেও মুসলমান, তারে দেখতে পারো না, তারে হিংসা করো, তারে জোর করে ক্ষমতার জন্য, তারে দাবানোর জন্য চেষ্টা করো, ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার পাওয়ারের জন্য মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে তোমার আরেক ইমানদার ভাইকে দুনিয়ার জমিনে প্রতিহত করার জন্য চেষ্টা করো। যদি তুমি তাই করো তাহলে এই গুণটা তোমার মধ্যে নাই, তুমি প্রকৃত মুমিন হতে পারো? কথা বলেন না কেন? আল্লাহ ডাকতে বলতেছেন যদি তুমি নিজেকে প্রকৃত মুমিনই দাবি করো তাহলে তোমার আরেক মুসলমান ভাইকে তুমি বন্ধু মনে করবে। কি মনে করবে? বন্ধু মনে করবে। আর আপনি চিন্তা করলেন দুনিয়ার জমিনে তারে যদি বন্ধু মনে করি, তারে যদি ভাই মনে করি, আমার সম্মানের দিক থেকে সে তো বড়, আর দুনিয়ার জমিনে যোগ্যতার দিক থেকে সে তো ভালো, তাহলে আমি যদি তারে বন্ধু মনে করে কাছে টেনে নেই তাহলে আমার এই ক্ষমতার চেয়ারটা তো তারে ছাড়ে দেওয়া লাগবে, কারণ যোগ্যতা তার বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকে বন্ধু মনে করি না, তাকে শত্রু মনে করে দুনিয়ার জমিনে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিতে চাই আমার নিজের ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে। তাহলে বোঝা যায় দুনিয়ার জমিনে আপনি যতই মাথায় পট্টি বাঁধেন, হাতে তসবিহ নেন, সাথে সাথে হজ করেন, 80 ওয়াক্ত নফল পড়েন, এত কিছু করার পরেও যদি আপনার আরেক মুমিন ভাইকে ভাই মনে করতে না পারেন, বন্ধু মনে করতে না পারেন, তাহলে বোঝা যায় যা করতেছেন সব ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ভাই, দুনিয়ার জমিনে যে মানুষটা দীর্ঘ 40 বছর এই কোরআনের তাফসীর শুনিয়েছেন, আল্লাহ ডাকতে বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার জমিনের সবচাইতে দামি নিয়ামতের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনগুলি দুনিয়ার জমিনে যারা তাফসীর করে, যারা শোনায় মানুষদেরকে, এই কোরআনের পথে আনে, কোরআনের তাফসীর শুনে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লাখো মানুষ যার হাতে বায়াত নিয়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি সবচাইতে দুনিয়ার জমিনে বড় নিয়ামত হয়, এই কোরআন শুনিয়ে যাদেরকে ঈমানদার বানালেন ওই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন এই নিয়ামতের সঙ্গে খারাপ আচরণ করো না। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি করো এই নিয়ামতের সঙ্গে খারাপ আচরণ, কারণ কোরআনটা বড় নিয়ামত, কোরআন যারা শোনায়, কোরআন যারা বর্ণনা করে তারাও বড় নিয়ামত। আর যদি তোমাদের ব্যক্তি স্বার্থে এই কোরআনওয়ালা মানুষগুলির সঙ্গে নির্যাতন করে, নিষ্পেষণ করে, তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে পাঠায় দাও, দুনিয়ার জমিনে বানোয়াটি কোনো মামলা হামলা দিয়ে তাদের নির্যাতন করো, আমি আল্লাহ বলে দিলাম এই নিয়ামতের সঙ্গে খারাপ আচরণ করার কারণে ইন্না আযাবি লাশাদীদ। মায়ের আছে না নাই? তুমি আজকে মনে করতেছ আমি হইছি হাম করছি, বাপের বেটার কাম, কি আমারে দেবে না দাম? মরিয়ে দেখ, আল্লাহ বাই করবে তোর বাম। কথা কই না? মরে আগে দেখ আল্লাহ কত পামওয়ালা দমওয়ালা মানুষ হয়েছিস বাইর করবে। এই জন্য আমার ভাই, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, সে লোকটা জেনা করেছে কি করে নাই, সে দুনিয়ার জমিনে অপরাধ করেছে কি করে নাই, দুনিয়ার জমিনে আত্মসাৎ করেছে কি করে নাই, তার কোনো প্রমাণ নাই। এই লোকটাকে এই কোরআনের মহাব্বতে যে দীর্ঘ 40 বছর কোরআনটা তাম পৃথিবীতে শোনালো, এটার বরকতেও ভাই মনে করে, বন্ধু মনে করে আল্লাহর এই বান্দাকে, মুমিনকে ক্ষমা করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি কিসের মুমিন দাবি করেন, কিসের কোরআন তেলাওয়াত করেন? দুনিয়ার জমিনে আর এক মুমিনকে যদি আপনি বন্ধু এবং ভাই না বানাতে পারেন তাহলে ওই ঈমানের আপনার কাছে 1 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার ভাই, এই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ বলতেছেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। এইবারই আরো বড় বিপদ আসবে, কারণ নামাজ পড়লে কি কেউ আপনারে মারে? কথা কন? রোজা করলে কি কেউ আপনারে মারে?
দুনিয়ার জমিনে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, লোকে আরো বাহবা দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে যাবেন, যুবক মানুষ বলে আব্দুর রহমান বাবা মসজিদ আইছে, খুব ভালো বাবা, নিয়মিত আসবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রশংসা করবে। কিন্তু আয়াতে কারিমার এই অংশটুকুর আমল করলে দুনিয়ার জমিনে আর আপনি আল্লাহর ফেরেশতা থাকতে পারবেন না। এবার লক্ষ্য করুন আমার ভাই, এই আয়াতে কারিমার মূল বক্তব্য আল্লাহ কি বললেন? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে নবীর যোগ্য ওয়ারিস যদি তুমি নিজেকে দাবি করো, তাহলে অবশ্যই নবী যে কাজ করেছে তোমাকে সেই কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী কি করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ জানাই দিচ্ছেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাই দিলেন, সাইয়েদনা আদম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবীর একটা দায়িত্ব ছিল, একটা কাজ ছিল। তারা প্রকাশ করেছে আনিবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক। এই বিষয়গুলি আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী একই দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন ওয়াস্তানিবুত তাগুত। এই নবীরা বলেছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ যত খারাপ কাজ করবে, বানোয়াটি কাজ করবে, শয়তানি কাজ করবে, এই কাজ সকলগুলি আঁটি বান্দের নাম দেওয়া হয়েছে তাগুত, মানে আল্লাহ বিরোধী। কথা কম ঠিক কিনা? এইগুলা যারা করবে তাদের সামনে দাঁড়ায় প্রতিহত করা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন 5 নম্বরে তোমাদের গুণাবলী হবে, তোমরা যদি নিজেকে ঈমানদার দাবি করো, দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, দাওয়াত দেবে। কথা কম ঠিক কিনা? মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। আপনি নিজে নামাজ পড়েন আর এক ভাই পড়ে না, তাকে দাওয়াত দেবেন, ভাই চলেন যাই নামাজে যায়। দুনিয়ার জমিনে ইয়াব্বা গাঁজা খায়, ফেন্সিডিল খায়, দুনিয়ার জমিনে এই ব্যক্তিটারে বলবেন এটা অন্যায়, এটা খাওয়া যাবে না। দুনিয়ার জমিনে সমাজে গাঁজা বিক্রি হয় কি হয় না? কথা কন না কে? আপনি নামাজ পড়েছেন এতদিন, আপনারে কেউ বাধা দিবে? কথা কন। আপনি রোজা করেছেন, কেউ বাধা দিবে? কিন্তু আপনি যখনই বলবেন পরের হক মারে খাওয়া যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সমাজে গাঁজা বিক্রি করা যাবে না, যুব সমাজকে হুমকির মুখে ঠেলে দেওয়া যাবে না, এই কথাগুলি যখনই আপনি জোর গলায় বলবেন, তখনই আপনাকে বানাবে জঙ্গিবাদ, আপনাকে বানাবে হরকতুল জিহাদ, আপনাকে বানাবে তালেবান। জোরে বলি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই তহমতগুলি যদিও বা তারা দেয়, তারপরও নবীর ওয়ারিস হিসাবে, ইমানদার হিসাবে 5 নম্বরের দায়িত্ব তোমাদের। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে ওই মানুষটাকে সর্বপ্রথমে মিশকাত শরীফ দিয়ে বোঝাও, ও যদি না বোঝে নাসাই শরীফ দিয়ে বোঝাও, তাও যদি না বোঝে বুখারী শরীফ দিয়ে বোঝাও, তাও যদি না বোঝে প্রয়োজনের তাগিদে বাখারী শরীফ নিয়ে দাঁড়ায় যাও, তথাপি আল্লাহর কোরআনের বিধান কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, সম্পত্তির মালিক আপনি না? এখন ধরেন কান কাটা শান্ত এসে বলে, ওই আলী মর্তজা এই জমি তো আমার। না ভাই, যেহেতু সে পাওয়ার আছে একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বলে না ভাই, এই যে জমি আমার বাবার, এই দেখেন দলিল, এই যে খাজনা, এই যে খারিজ, সব দেখার পরে যদি কান কাটা শান্ত ডাক দিয়ে বলে, আলী মর্তজা সব ঠিক আছে, কিন্তু আমি হয়েছি হাম, এখন জমিটা ছাড়া লাগবে। জবরদখল করে ওই শান্ত যদি আপনার বাবার অনুরোজাত সন্তান হিসাবে যে সম্পত্তির মালিক আপনি, এটা জবরদখল করতে চায়, আপনি কি মাংনাই ছাড়ে দেবেন? কথা কয় না, বোঝেন না বোধ আমার কথা? আপনি কি মাংনাই ছাড়ে দেবেন? সবার আগে খাজনা খারিজ দেখাবেন, দলিল দেখাবেন, চেক দেখাবেন, এরপরেও যদি জবরদখল করতে যায়, প্রয়োজনে রক্ত ঝরবে, প্রয়োজনে জীবন যাবে, তথাপি বাবার সম্পত্তি দুনিয়ার জমিনে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই আল্লাহর নবীর একদমই সম্পদের নাম হলো ইসলাম। এই ইসলাম ভুলণ্ডিত হবে, ইসলাম প্রেমী মানুষ মার খাবে, দুনিয়ার জমিনে কোরআন ভুলণ্ডিত হবে, আর আপনি বাড়ি বসে সুবহানাল্লাহ 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 জিকির করবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোর এই জিকিরের 1 পয়সারও দাম নাই, তোর ঈমানও নাই, কারণ এই মুহূর্তে জমি ঠেকানো সবচাইতে বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? আপনি জমি ঠেকানোর কারবারে নাই, আপনি যা সুবহানাল্লাহ জিকির করেন, মায়ের আছে না নাই? কেমন মায়ের একটু শুনে নেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার জামানায়
মানুষগুলি চক্রান্ত করে রবিবারের দিন মাছগুলি কিনারায় আসে। কি করে? কিনারায় আসে। আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইবাদতের দিন মাছগুলো ইবাদত করে, এই মাছগুলি ধরা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মাছগুলি ধরা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে এক গ্রুপ গিয়ে তাদের সঙ্গে বাধা দিলেন। কি করলেন? কথা কি আমার বুঝতেছেন? হ্যাঁ, খালি সুবহানাল্লাহ করলে কিন্তু মায়ের থেকে বাঁচা যাবে না, এইটা বোঝাচ্ছি। কারণ যখন জমি ঠেকানো খরচ, তখন লাঠি নিয়ে জমি ঠেকানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরতে দাউদ আলাইহিস সালাম এইবার তিনি তাদেরকে গিয়ে বাধা প্রদান করলেন। তার সঙ্গে কিছু সাহাবীরা গেলেন, বাধা প্রদান করলেন। আর এক গ্রুপ যারা চক্রান্ত করে মাছ ধরে, আর এক গ্রুপ সুবহানাল্লাহ পার্টি, ওরা বাড়িতে বসে আছে যে না, মিছিলেও যাব না, এর বিরুদ্ধে কথাও বলবো না, কারণ মিছিলে গেলে মায়ের খাওয়াও লাগতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি বসে বসে আল্লাহর দপ্তরে চলে যাবো আর জিকির করবো, লা ইলাহা লা ইলাহা। আজকে জিকিরেরও তো কোনো তাল নাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে ইউটিউবে ঢুকলে দেখা যায় ও কি কয় ও নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? এই তো জিকির চলতেছে আজ বাংলাদেশে ভাই। এই জিকির দিয়ে জান্নাত যাওয়া যাবে না। এইবার গ্রুপ হলো তিনটা। একটা হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে গিয়ে প্রতিবাদ করলো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর গ্রুপ তারা মাছ ধরেছে। 3 নম্বর গ্রুপ ওরা এ দলেও যায় নাই, ও দলেও যায় নাই, মানে গোল আলো। কি আলো? গোল আলো। আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার আল্লাহ জানাই দিলেন আমার পয়গম্বর দাউদ রে, ওরা এখনো মাছ ধরা বন্ধ করলো না, আপনি আপনার গ্রুপ নিয়ে সরে যান, কারণ আসমানি গজব কিছুদিনের মধ্যেই আসবে তাদেরকে টাইট করার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে, তার সহপাঠীদেরকে নিয়ে দূরে সরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে দিলেন ওই আইলা নামক বাসীদের উপরে। আমার ভাইরা কান খোলা করুন, এই গজবের মধ্যে 2টা গ্রুপই গ্রেফতার হয়ে গেল, যারা মাছ ধরেছে আর যারা বাড়িতে বসে আছে, প্রতিবাদ করে নাই, চুপ করে সুবহানাল্লাহ পাটি। কোন পাটি? সুবহানাল্লাহ পাটি। ওরা প্রতিবাদও করে নাই, বাড়িতে বসে চুপ করে বসে আছে। এইটা দেখে বোঝা যায় আপনার সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুসলমান হওয়ার পরে সেটার প্রতিবাদ না করেন, তাহলে দুনিয়ার জমিনে যে অন্যায় করেছে ও যেমন অপরাধী, আপনিও এর চেয়ে কম। এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আইলা নামক ওই জায়গায় 2টা গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে রূপান্তরিত করে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বানর কিন্তু আবার ওই ডারউইনের ওই বানর না, যে ডারউইন ওই পাগলটা কইছে মানুষ বানরের জাত, আস্তে আস্তে লেজ খুলে মানুষ হয়ে গেছে, এরকম বলছে না ডারউইন। এই বানর কিন্তু সেই বানর না। তাফসীরের মধ্যে আসছে এই বানরগুলি 3 দিন জীবিত ছিল। কয় দিন? 3 দিন জীবিত ছিল। 3 দিন জীবিত থাকার পরে আল্লাহ যে যে জায়গায় অবস্থান করতেছিলেন ওই জায়গায় মাটির নিচে দাফন করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই 5 নম্বর আপনার গুণ হলো, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে দুনিয়ার জমিনে প্রতিবাদ করা লাগবে। আর এই প্রতিবাদটার নাম হলো ইসলামী ভাষায়, কোরআনের ভাষায় জিহাদ। কি নাম? জিহাদ। কোরআনের ভাষায় এর নাম দেওয়া হয়েছে জিহাদ। আর এই জিহাদের কথা শুনলে অনেকের গায়ে আবার অটোমেটিক চুলকানি উঠে যায়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা। জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফেরেশতারা জিকির করে তোমার নামে তাসবিহ পড়ে, সেই জিকিরের সুর ধরিয়া, সেই জিকিরের সুর ধরিয়া বনের পাখিও গায় আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমার ভাই, আপনি নিজেকে ইমানদার দাবি করলে তাহলে খারাপ কাজগুলোর সামনে বাধা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এই যে বাধা দেবেন, আপনি প্রতিহত করবেন, এটার নাম কোরআন দিয়েছে জিহাদ। এটার নাম কি? জিহাদ। আজকে জিহাদের কথা শুনলে অনেকের গায়ে অটোমেটিক চুলকানি উঠে যায়। ও যদি বাগুন খায়, নাও খায়, বাগুনের সামনে ঝুলাইলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ জিহাদ মানে আগে বোঝা লাগবে, জিহাদ মানে রক কাটা না, জিহাদ মানে বাসে আগুন দেওয়া না, জিহাদ মানে বাড়িতে আগুন দেওয়া না, জিহাদ মানে কোনো মানুষের মাথায় বাড়ি দেওয়া না, জিহাদ মানে দুনিয়ার জমিনে কাউকে মেরে ফেলা না। জিহাদের আবিধানিক অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, কথা বলুন ঠিক কিনা? এখন এই চেষ্টা করতে গিয়ে যদি আপনি রাস্তায় চেষ্টা করতেছেন, চেষ্টা করতে গিয়ে যদি কোনো বাধা আসে, সেটা প্রতিহত করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ইসলাম ইতিহাস সাক্ষী দেয়, কখনো মুমিন ব্যক্তি কখনো কাউকে আগে আঘাত করে নাই, আগে মারে নাই, কথা বলেন ঠিক কিনা? খয়বারের যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বুঝাচ্ছে, এদিকে লক্ষ্য করুন। মুসলমান কাউকে আগে আঘাত করে না, মুসলমান জঙ্গিবাদ নয়, মুসলমান তালিবান নয়, মুসলমান বাজে বাজে আগুন দেবে না, মুসলমান বোমা মারবে না, মুসলমান আক্রান্ত হলেই সেটা প্রতিহত করবে, কথা বলেন ঠিক কিনা? খয়বারের যুদ্ধের দামামা বেজে গেছে। মসজিদে নববীতে সালাতুল ইশারের পরে আল্লাহর নবী ঘোষণা করলেন, খয়বার যুদ্ধের জন্য আমি কালকে সকালবেলা একজন সেনাপতির নাম ঘোষণা করব, আর তার হাতেই আমার এই তরবারিটা, নামটা হলো জুলফিকার। নামটা কি? জুলফিকার। এইটা তার হাতেই তুলে দেব। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে সকলকেই দেখতে পাই, একজনকে কেন দেখি না? নামটা তার আলী। নামটা কি? আলী। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে মানে চোখ বাইরে হয়ে গেছে এরকম না, এই যে চোখে ভাইরাস হয় না, মানুষের ভাইরাস। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে, চোখে ভাইরাস হয়েছে। বলে সকালবেলা আলীকে আসতে বলবে, আমি কিন্তু সকল সাহাবীর সম্মুখে আগামীকাল সকালবেলা খাইবার যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ করব। সকলে বাড়ি চলে গেলেন। হযরতে আবু বকর বাড়িতে ঘুমিয়ে আর ঘুম আসে না, কারণ আল্লাহ রাসূল আগামীকাল সকালবেলায় আমার নাম ঘোষণা করবে কিনা। হযরত ওমর বাড়ি চলে গেলেন, ঘুম আসে না। আল্লাহর নবী আগামীকাল সকালবেলা খাইবারের জন্য আমাকে সেনাপতি নিয়োগ করবে কিনা। কারণ দেখবেন ছোটবেলা তো সকলেই পার করে আসছেন, কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাকলেও ছোট তো এক সময় ছিলেন। ছোট সময় যখন মনে করেন কালকে ঈদ, কালকে কি ঈদ, রাত্রিবেলা রাতটা কাটে না, সকাল হয় না, কেরে ঈদে যাব, কথা কন ঠিক কিনা? এই টেনশনে চিন্তায় আর ঘুম হয় না, এত আনন্দ নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এমনি করে হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওমর আর সারা রাত্রিটা ঘুমাতে পারলেন না। সকালবেলা আল্লাহর নবী কাকে খাইবারের সেনাপতি নিযুক্ত করবে? সকালে সালাতুল ফজরের পরে আল্লাহর নবী নামাজ আদায় করালেন। নামাজ আদায় করানোর পরে সাহাবীদের দিকে মুখ করবার পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা সকলেই কি এসেছে? বলে হ্যাঁ। আমার আলী কই? বলে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। বড় কষ্টে আছি, চোখ উঠেছে, যন্ত্রণা সহ্য করতে পারি না, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাছে আসো। আল্লাহর নবী তার থুতু মুবারক একটু বের করলেন। থুতু মুবারক বের করবার পরে আলীর চোখ দুই চোখের মধ্যে লাগাই দিলেন। হযরত আলী, হাদিস শরীফের মধ্যে আসছে আমার ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জবানে জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার ভালো চোখ ছিল, এই চোখে ভাইরাস ওঠার আগে আমি যেমন দেখতাম, এখন এর চাইতে অনেক ভালো দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে অনেক ভালো দেখি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর কাছে নবুয়তের পাওয়ার মুজিজা আছে না নাই? কথা কোন আছে না নাই? তারই ধারাবাহিকতায় আল্লাহর নবীকেও পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। যত পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন, সকল মুজিজা দিয়ে আমার নবীকে দুনিয়ার জমিনে আখেরি নবী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলীরে ডাক দিয়ে বললেন, আলীরে, খাইবার দুর্গ জয় করার জন্য জিহাদের ময়দানে আমি তোমাকে সেনাপতি হিসাবে মনোনীত করতে চাই, তুমি কি রাজি? হযরত আলী বললেন, আমার বাবা মার জীবন আপনার কদম মোবারকে কোরবানি হোক, আমি রাজি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ব্যবহারের তরবারি জুলফিকারটা বের করে হযরত আলীকে দিলেন।
একটু কান লাগান, আমি বোঝাচ্ছিলাম, জিহাদটা বোঝাচ্ছি। আর জিহাদ মানেই যে মানুষকে আঘাত করা, মানুষকে হত্যা করা, এটা নয়। কারণ ইমানদার কখনো কাউকে আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খাইবারের প্রান্তরে চলে গেলেন হযরত আলী ঘোড়ার উপরে সওয়ার, আর কাফেরদের বিরুদ্ধে যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, দুর্ধর্ষ মানুষ, যার সামনে কেউ একবার গেলে প্রাণ নিয়ে ফেরত আসতে পারে না। নাম তার মুরাহাব। নামটা কি বললাম? মুরাহাব। মুরাহাব ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? তুমি বাড়ি চলে যাও। আলী রে, আমি তোমাকে বলি, তুমি কি তোমার সন্তান আদিদেরকে এতিম করতে চাও? আলী কোনো কথা বলেন না। মুরাহাব ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? হযরত আলী চুপ করে আছেন, কোনো কথা বলেন না। মুরাহাব ডাক দিয়ে বললেন, আলী রে, আমি মুরাহাব এমন একটা পালোয়ান, যার সামনে জিহাদ করতে আসা এ পর্যন্ত এমন কোন রেকর্ড ঘটে নাই যে প্রাণটা নিয়ে এসে বাড়িতে ফেরত গেছে। আমি মুরাহাব এই জন্য তোমাকে বলতেছি, দুনিয়ার জমিনে তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলে সন্তানকে এতিম করো না, তোমার স্ত্রীকে বিধবা করো না, আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি বাড়ি চলে যাও। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, মুরাহাব রে, তোমার একটু বুঝতে ভুল হয়েছে। কি হয়েছে? একটু বুঝতে ভুল হয়েছে। কারণ দুনিয়ার জমিনে যারা একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি কেউ একবার বুঝে পড়ে, কি করে? একবার বুঝে পড়ে, এই কালিমাটা যদি একবার বুঝে নিজের অন্তরের মধ্যে আঁকতে পারে, গেঁথে নিতে পারে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সহজ দামে তার ইমানটা কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ তার ইমানটা কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কালেমার তো দাম নাই। বাবা মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান তাই আমি মুসলমান, আমার এই ইমানের কোনো দাম নাই। ওই চলন বিলের 2 কাঠা জমির মতো, মানে আমার নানির বাড়ি ওই জায়গায়, উত্তরাধিকার সূত্রে মায়ের সম্পত্তি পাইলাম 2 কাঠা, ওটা আবাদ লগিত করাও আমার যায় না। ওই জমিটা বেচলে একটা ডিসকভারি পালসার গাড়ি হয়। এই জমি থাকে থাক, যায়, কথা হয় না, থাকে থাক, যায় যাক, এটার প্রতি কোনো গুরুত্ব নাই। কারণ ওইটা সম্পত্তি পাইছি উত্তরাধিকার সূত্রে। কথা কোন ঠিক কিনা? এ জমির কোনো কদর নাই। যদি টাকা ঘামায় কিনতেন কষ্ট করে, তাহলে কদর ছিল কি ছিল না? আমার ভাইরা, এই জন্য লক্ষ্য করুন, ইমানটা যদি বুঝে আনতে পারতাম, ইমান আনতে গিয়ে যারা মার খেয়েছে তাদের ইমানের দাম আছে না নাই? আমার ভাই লক্ষ্য করুন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর তামাম মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছে যে আম্মার ইমান কবুল করেছে, আম্মার আল্লাহর নবীকে নেতা মেনেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন আবু জেহেল, ডাক দিয়ে বললেন, আম্মার রে, আমি তোমাকে বলি, এই মুহূর্তে ওই নবীর কালেমাটা ছেড়ে দাও, তার দপ্তরটা ছেড়ে দাও। এই কাজটা যদি তুমি করো, দুনিয়ার জমিনে এই মক্কাতে যত সুন্দরী নারী আছে, যত টাকা আছে, পয়সা আছে, যাও দেব। আম্মার রে, তোমাকে বলে দিলাম, আল্লাহর নবীর কদমটা ছেড়ে কালেমাটা ত্যাগ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে আম্মার বললেন, না, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আমি আপনাদের বোঝাচ্ছি ভাই, বাবা মুসলমান তাই আমি মুসলমান, অল্প উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কষ্ট পাই নাই, জন্য ইমানের আমাদের কোনো দাম নাই। ইমান আনতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন লক্ষ্য করুন। হযরতে আম্মারকে বেঁধে ফেললেন, তাকে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। আম্মার তথাপি ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, শেষ চান্স তোমাকে দিলাম, এখনো সময় আছে, মেনে নাও। বলে, না, আমি কালেমা ছাড়বো না, আল্লাহর নবীর কদম মোবারক ছাড়বো না। বলে, আম্মারের জন্য গর্ত কর। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো, আম্মারের জন্য বিশাল বড় একটা গর্ত করা হলো। গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আম্মারকে হাত পা বেঁধে দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হলো। এবার আম্মারকে ডাক দিয়ে বলতেছেন, আম্মার, এখনো সুযোগ আছে দুনিয়ার জমিনে, তুমি একটা বার পড়ে নাও। আম্মার ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমার এই মৃত্যুর পূর্বে, শহীদ হওয়ার পূর্বে আমার একটা মিনতি। কারণ দুনিয়ার জমিনে যখন কারো ফাঁসি হয়, কথা কোন ঠিক কিনা, তার শেষ ইচ্ছা পুরা করা হয়। আম্মার ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমার হাতের বাননটা খুলে দাও, একবার এটা আমার চাহিদা। হযরতে আম্মারের বানন খুলে দেওয়া হলো। আম্মার দুখানা হাত তুলে ইলাহির আদালতে ডাক দিয়ে বলেন, আল্লাহ,
তোমার দিন মানার জন্য, তোমার নবীকে মানার জন্য আজকে আমার জীবন চলে যায়। তবে এইরকম জীবন যদি আরো 100 বার হতো, আমি আম্মার তোমার দিনের জন্য 100 বার আমার জীবনকে কুরবানি করে দিতাম। জোরে বলি মারহাবা। আবু জাহেল চিন্তা করলেন তো স্পিরিট কমে নাই, কথা কোন ঠিক কিনা? দে আগুন জ্বালায়, আগুন জ্বালায় দিয়ে চলে গেলেন। কারণ চিৎকার দিলে মায়া হবে, তার দিকে তাকাবে, তোলার ইচ্ছা পোষণ হতে পারে। আগুন জ্বালায় দিয়ে চলে গেলেন। আম্মার আগুনের মধ্যে পড়ে আছে। একজন সাহাবী দৌড়ায় গিয়ে আল্লাহর নবীকে বললেন, আম্মারকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। আল্লাহর নবী দৌড়ায় আসলেন, এই গর্তের কাছে দাঁড়ায় আল্লাহর নবী জাতির পিতার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আগুন আমি নবী বিশ্ব নবী জানাই দিলাম, যেমন আমার জাতির পিতার জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমি নবী আমার আম্মারের জন্য দোয়া করলাম, আমার আম্মারের জন্য ঠিক তেমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এমন নির্যাতন সহ্য করে যারা ঈমান এনেছে, তাদের সামনে তরবারির ভয় দেখান, তাদের সামনে মামলার ভয় দেখান, তাদেরকে মারার ভয় দেখান, চক্ষু লাল করে তাদেরকে গরম করেন, তাদের কিচ্ছু আসে যায় না। কারণ তারা দুনিয়ার জমিনে ভয় পায় ওয়াত্তাকুল্লাহ কারে। জোরে বলি কারে? আমার ভাই লক্ষ্য করুন, এবার মুরাহাব ডাক দিয়ে বললেন, আলী রে, এই খয়বারের প্রান্ত থেকে তুমি চলে যাও, তোমাকে সুযোগ দিলাম। আলী ডাক দিয়ে বলতেছেন, তোমার বুঝতে একটু ভুল হয়েছে। কারণ একবার কালেমা যারা পড়ে নিয়েছে, তারা দুনিয়ার জমিনে কোনো পাতি নেতা আতি নেতারে ভয় পায় না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুরাহাব ডাক দিয়ে বললেন, তাহলে মরার জন্য প্রস্তুত হও। মারাহাব তরবারি দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। খয়বারের প্রান্তটা তরবারির ঝনঝন আওয়াজে প্রকম্পিত হয়ে গেছে। হযরত আলী তার সমস্ত রণকৌশল দিয়া মারাহাবের এই তরবারির আঘাতগুলো প্রতি উত্তরে ঠেকাচ্ছেন। কি করতেছেন? ঠেকাচ্ছেন। এমন করে মারাহাব যখন আঘাত করতেছে, হযরত আলী তার এই আঘাতগুলো ফিরাইতে ফিরাইতে পিছনের দিকে পাথরের সঙ্গে লেগে গেছেন। এবারে পিঠ ঠেকে গেছে দেওয়ালে। পিঠ ঠেকে যাওয়ার পরে নিজের জীবনটা তো অন্তত বাঁচান লাগবে, কথা ঠিক কিনা? এতক্ষণ তুমি মারছো, মারার পরে দুনিয়ার জমিনে আমি একটা দিলেই দোষ, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমাদের তো কিছু নাই, ঢেল আর খোয়া ছাড়া। আমরা দুনিয়ার জমিনে প্রতিবাদ জানাই এই ঢেল আর খোয়া দিয়ে। দুনিয়ার জমিনে এইটা জানানোর পর যখন তোমরা সহ্য করতে পারো না, গুলি আর কাদানি গ্যাস ছাড়ো, কথা ঠিক কিনা? ছাড়ো। জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত আমরা হাতে অস্ত্র তুলে নিতে চাই না, তারপরে জীবন বাঁচানোর তাগিদে মাঝে মাঝে একটু খোয়া মারি, কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত আলী দেওয়ালে পিঠ ঠিকে গেছে। এইবার ওই যে আল্লাহর নবী দিয়েছেন জুলফিকার লিল্লাহে তাকবীর করে কোষ মুক্ত করে একেবারে তরবারিটা উঁচু করে দিয়ে বললেন, মুরাহাব রে, এতক্ষণ তুমি আমাকে আঘাত করেছো, আমি ঠেকায় দিয়েছি, এবার আমি আলীর আঘাত ঠেকানোর জন্য প্রস্তুত হও। জোরে বলে আল্লাহু আকবার। তরবারিটা উঁচু করলেন, তাকবীরের ধ্বনি দিয়ে একটা আঘাত করেছেন। মুরাহাবের তরবারি দ্বিখণ্ডিত হয়ে 70 গজ ফাঁকে গিয়ে পড়েছে। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় কবে বডি আছে, কিন্তু বডির সাথে কল্লা। আমার ভাইরা লক্ষ্য করুন, এই হাদিস থেকে বোঝা যায় হযরত আলী কি মুরাহাবকে আগে আঘাত করেছে নাকি? কথা কন না কেন? হযরত আলী কিন্তু মুরাহাবরে আগে আঘাত করেন নাই। আপনি বারবার আমাকে মামলা দিচ্ছেন, কোনো দোষ নাই, কোনো আমার অপরাধ নাই। অপরাধ কি? কোনো কিছু খুঁজে পায় না, মামলা দেবে যে। ওই জন্য বলতেছে ঘরের মধ্যে কিছু জিহাদি বই পাওয়া গেছে। কি আজীব ব্যাপার! জিহাদি বই পাওয়া গেছে। তাই যদি আমার একজন ভাই অপরাধী হয়ে থাকে, তাহলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে দিয়েছে। জোরে জোরে বলি কথা ঠিক কিনা? আজকে যদি এই জিহাদের বই থাকার কারণে আমার ভাইয়ের উপরে মামলা হয়, আজকে যদি এই জিহাদের বই থাকার কারণে আমার ভাইকে গ্রেফতার করা হয়, তাহলে আমার বক্তব্য হলো যে আল্লাহ জিহাদের কথা বলেছেন, ওই আল্লাহর বিরুদ্ধে একটাবার মামলা করে দেখা যদি পারিস। কথা কোন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? কোন রাস্তা পায় না। আরে আলেম ওলামা গুলি দাঁড়ায় আছে, কি পাওয়া গেছে? জিহাদ সম্পর্কে 2-3টা বই, না আগ্নেয় অস্ত্র, 3 রাউন্ড গুলি, 4টা শটগান,
200 পিস ইয়াবা। দেখছেন না আপনারা, যখন তাদেরকে এতিমের মতো হাত করা পড়ায় সামনে দাঁড় করানো হয়, সামনে দিয়েছে অনেকগুলি বই, আর এই বইগুলি আর যারা দুনিয়ার জমিনে দিন কায়েম করতে চায়, এটার জন্য যে টাকাগুলি দিয়েছে সুন্দর করে সাজায় প্রেস ব্রিফিং করে ভিডিও করে তাদেরকে দেখানো হয়। না জানি দুনিয়ার জমিনে এর চাইতে বড় কোনো অপরাধী নাই, কিন্তু যারা দুনিয়ার জমিনে লোচ্চামি করে, দুনিয়ার জমিনে চুরি করে, ডাকাতি করে, এরাই দুনিয়ার জমিনে সৎভাবে সুন্দরভাবে ঘুরে বেড়ায়। আর আল্লাহর দিনের মানুষগুলি, প্রেমীর মানুষগুলি, আলেম ওলামাগুলি জেলখানায় বসে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বিচার ব্যবস্থা যদি এরকম হয়, আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলি লাগবে কি লাগবে না? তুমি এখন যে বিচারক হয়েছো, তুমি তো মরবা, কারণ তুমি তো চিরঞ্জীবী নয়। কথা কোন ঠিক কিনা? তুমি তার আবে হায়াত খায় আসো নাই যে কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবা। কথা কোন ঠিক কিনা? একদিন তুমি মরবা, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার কার্য পরিচালিত করবে। জোরে জোরে বলি কথা ঠিক কিনা? মরে আগে কবরে ঢুকে দেখ, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল খাবির। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনের ক্ষমতা শেষ হওয়ার পরে প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, বান্দা কবরে আসবে, কবরে আসার সঙ্গে সঙ্গে আমি উঠায় বসাবো। বসানোর পরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, দুনিয়ার জমিনে যত কৃতকর্ম করেছো, সময়টা কাটিয়েছো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করব। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল খাবির। দ্বিতীয় বক্তা হাজার কালেকশনটা করে দিন। বুঝিনি, প্রথম বক্তা উনি আসছে, মানে 10 মিনিট এর মধ্যে কালেকশনটা একটু করে নিন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর